হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে রমজান মাসে সকলেই ভালো আছেন। দোয়া করি সবাই তার পরিবারের সাথে অনেক বেশি ভালো থাকেন। তো রিসেন্টলি একটা নিউজ দেখলাম, শিয়ালের কামড়ে ছোট বাচ্চাটা মারা গেছে। মানে শিয়াল ছোট বাচ্চাটাকে কামড়ে নিয়ে গেছে। আর এই ঘটনাটা দেখে আমার খুবই কষ্ট লাগছিল, মানে খুবই কষ্টজনক, হৃদয় বিদারক একটা ঘটনা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাড়ির উঠান থেকে ছোট শিশুকে কামড়ে নিয়ে গেছে শিয়াল। আর এই ঘটনাটা ঘটেছে কিশোরগঞ্জে। শিশুটির নাম আরাফ, মাত্র 19 মাস বয়স বাচ্চাটার। যে বাচ্চাটা কিছুটা সময় আগেও তার পরিবারের সাথে একসাথে ইফতারি করেছে, সে বাচ্চাটা আর নেই। ভাবা যায় কতটা কষ্টজনক একটা ঘটনা। তো ইফতারির পরে বাচ্চাটা উঠানে খেলছিল, আর পরিবারের লোকজন তখন নামাজ আদায় করছিল। যেহেতু রমজান মাস, ইফতারির পরে সবাই নামাজ আদায় করতে যায়, আবার নামাজ আদায়ের পরে অনেকেই কিন্তু রেস্ট নেয়। ঠিক এই সময়টাই শিয়াল বাচ্চাটাকে কামড়ে জঙ্গলে নিয়ে যায়। আর এই জিনিসটা কেউই দেখেনি, যেহেতু তখন সবাই নামাজ আদায় করা বা রেস্টে ব্যস্ত ছিল, সেজন্য কারোই চোখে পড়েনি বিষয়টা। পরবর্তীতে যখন এই ছোট্ট বাচ্চাটাকে আর পাওয়া যাচ্ছে না, বাসার সব জায়গায় খোঁজাখুঁজি করার পরে মাইকিং করা হয়। তো মাইকিং করার পরে আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী সবাই খোঁজার জন্য এদিক ওদিক যায়। পরে কিছু লোক দেখতে পায় যে শিয়ালের মুখে বাচ্চাটা জঙ্গলের ভিতরে। পরে তো সেই শিয়ালের মুখ থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে আনা হয়, কিন্তু তখন তো আর বাচ্চাটা বেঁচে নেই। এত ছোট একটা শিশু কিভাবে মানে বাঁচবে, এটা ভাবা যায়। আর কতটা কষ্টজনক একটা ঘটনা, যে বাচ্চাটা একটু আগেও তার পরিবারের সাথে খেলা করেছে, ইফতারি করেছে, সেই বাচ্চাটা চোখের পলকে শিয়ালের কামড়ে মারা গেছে। এটা কিন্তু একটা পরিবারের মেনে নেওয়া খুবই কষ্টকর। আর যেহেতু আরাফ খুবই আদরের একটা বাচ্চা ছিল, আর এই পরিবারের আরাফের বাবার 2 বিয়ে, প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছিল না, আর আরাফ ছিল দ্বিতীয় স্ত্রীর বাচ্চা। তো সেক্ষেত্রে সে কিন্তু সেই পরিবারের অনেক বেশি আদরের ছিল। আর প্রত্যেক বাবা মায়ের কাছেই কিন্তু তার বাচ্চারা অনেক বেশি আদরের। তো এত ছোট 19 মাস একটা বয়সের বাচ্চা যখন তার পরিবার ছেড়ে চলে যায়, বিষয়টা কিন্তু অনেক কষ্টের হয়। তার পরিবারের মেনে নেওয়াটাই কিন্তু অনেক বেশি কষ্টের। তো আমাদের সকলেরই উচিত আমাদের বাচ্চাদের কিন্তু চোখে চোখে রাখা। বাবা মা বা পরিবারের যে কেউ হোক, সবসময় বাচ্চাদের পাশে থাকা। বাচ্চা কোথায় গেল, কি করলো, কার সাথে খেলা করলো, এই জিনিসটা কিন্তু নজরে রাখা উচিত। কিছুদিন আগেরই একটা ঘটনায় আসিয়ার ঘটনাটা যেতে না যেতেই এই আরাফের একটা মৃত্যুর ঘটনা। তো আসলেই কিন্তু আমাদের সচেতনতার অনেক বেশি অভাব। আমাদের বাবা মার কিন্তু আরও বেশি সচেতন হতে হবে আমাদের বাচ্চাদের প্রতি। বাচ্চাকে সবসময় যতই কষ্ট হোক আশেপাশে রাখবেন, পাশাপাশি রাখবেন। সকল কাজের ভিতরে হলেও বাচ্চার খোঁজ রাখতে হবে, যে বাচ্চা কোথায় গেল, কি করলো, কার সাথে খেলা করছে, কার সাথে কথা বলছে। তো একটা বাচ্চা চলে যাওয়া মানে তার পরিবারের কতটা কষ্ট, কতটা মানে কি বলবো, আমি বলার ভাষাই পাচ্ছি না। এই আসিয়ার ঘটনাটা যাওয়ার পরে হঠাৎ করে এই আরাফের ঘটনাটা দেখে আমার খুব বেশি কষ্ট লাগলো। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের ছোট বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন, কোথায় গেল, কি করছে, কার সাথে কথা বলছে, এই দিকগুলো খেয়াল রাখবেন, চোখে চোখে রাখবেন, যেন এরকমের আর ঘটনা না হয়। কারণ এখন প্রায় এইসব ঘটনা দেখে আসলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবসময় বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। আর আল্লাহর রহমতে যেন সকল বাচ্চারা সুস্থ থাকে, পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে পারে, সুন্দর জীবন উপভোগ করতে পারে, সেই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।